ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল সিএম। হাই বন্ধুরা, আজকে আমার ভিডিও ডিসক্রিপশন দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের টপিকটা কি হতে যাচ্ছে। আজকের টপিকটা মূলত ছবি রিসাইজিং নিয়ে। আমরা অনেকেই আমরা অনেকেই আছি যারা ছবি রিসাইজ করতে পারি না বলে নিজে নিজে আবেদন করতে পারি না। বিভিন্ন চাকরি আমরা নিজে নিজে আবেদন করতে পারি না। অনেক সময় আমাদের ছবির মাপটা ঠিক আছে, কিন্তু পিক্সেলটা বেশি হয়ে যায়, কেবিটা বেশি হয়ে যায়, যার কারণে ছবিটা আমরা ঠিকমতো আপলোড দিতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দুইটি উপায়ে খুব সহজেই যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লাইয়ের জন্য ছবি সাইজ কিভাবে করতে হয় তা দেখে দিব, এবং 100 কিলোবাইটের মধ্যে সেটা রাখবো। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা দেখে নিই কি কি উপায়ে করা যায়। তো প্রথমেই আমি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমি ফটোশপটাকে ওপেন করে নিলাম। বন্ধুরা, আমি ফটোশপটাকে ওপেন করে নিলাম। আমি দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে ছবিটাকে রিসাইজ করা যায়। এর জন্য বন্ধুরা, আমি প্রথমে একটি ছবি নিয়ে নিব। এই ছবিটা নিয়ে নিলাম বন্ধুরা। আচ্ছা আচ্ছা, ছবিটার মাপ কত আছে, একটু সাইজটা কত আছে দেখে নেই। ইমেজ সাইজে চলে যাই। বন্ধুরা দেখুন, হাইট উইড, এটা উইড আছে 2000, হাইট আছে 1333, রেজুলেশন 96। আচ্ছা, রেজুলেশনটা আমরা 300 করে নিলাম। ঠিক আছে, ওকে করে দিলাম। তো ছবিটা অনেক হাই রেজুলেশনের একটা ছবি কিন্তু হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমরা সাইজ করব সরকারি চাকরির আবেদনের জন্য। তো মূলত সরকারি চাকরির আবেদনের জন্য ছবির মাপ হয়ে থাকে 300 পিক্সেল। তো এর জন্য আমরা ফটোশপের ক্রপ টুলটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর বন্ধুরা, এই যে এই বারে দেখুন, এখানে উইথ এবং হাইট দেওয়ার অপশন আছে। তো আমরা উইথে দিব 300 পিক্সেল, 300 পিক্সেল অর্থাৎ PIX, শর্ট ফর্মটা লিখে দিব। তারপরে এখানেও দিব আমরা 300 পিক্সেল, 300 PIX। আচ্ছা, তার মানে পিক্সেল। রেজুলেশনটা আমরা 300ই রাখবো। এরপর বন্ধুরা, আমরা ক্রপ টুলের সাহায্যে সুন্দর করে ছবিটাকে যতটুকু প্রয়োজন ততটুকু সাইজ করে নিয়ে এভাবে কোণগুলো ধরে ধরে টেনে যতটুকু রাখতে রাখা প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব। তাহলে বন্ধুরা দেখুন, ছবিটা কিন্তু 300 পিক্সেল কিন্তু হয়ে গেছে। এখন বন্ধুরা, ছবিটাকে আমরা সেভ করে নিব। এর জন্য ফাইল মেনুতে যাব, সেভ অ্যাসে ক্লিক করব। তারপরে এখানে ছবির একটা যে কোনো নাম দেব। আচ্ছা, আমরা 55 নাম দিয়ে দিলাম। ছবিটাকে জেপিজি মোডে রাখবো। আমরা পিএনজি মোডে রাখলেও রাখতে পারি, আবার জেপিজি মোডে। সাধারণত আপনারা জেপিজি মোডে রাখবেন। জেপিজি রেখে আমি মূলত ছবিটা ডেস্কটপে সেভ করব। এবারে সেভ করে নিলাম। তো এখানে বন্ধুরা একটা জিনিস দেখুন, এখান থেকেও কিন্তু রেজুলেশন কম বেশি করা যায়। এটা ধরে এই যে দেখুন, টানার উপরে লো কোয়ালিটি, তারপর মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি। তো আমি হাই কোয়ালিটি রাখতেছি। এখানে কেবিপিএস একটি দেখার অপশন আছে, এখান থেকে সেটা বাড়ানো যায়, কমানো যায়। তো আমি 56 দিয়ে রাখলাম, দিয়ে দেখি কত রেজুলেশন থাকে। ওকে দিলাম বন্ধুরা, ছবিটা আমার সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব ডেস্কটপে গিয়ে যে ছবিটার রেজুলেশনটা ঠিক আছে কিনা বা 100 কেবির মধ্যে আছে কিনা। এর কারণে ছবির উপর ডান ক্লিক করে এই যে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গিয়ে দেখুন বন্ধুরা, এই যে ছবি সাইজ 37.4 কেবি, কিন্তু আমাদের সরকারি চাকরিতে প্রয়োজন কি 100 কেবির মধ্যে, অর্থাৎ 100 কেবির বেশি হলে নিবে না। তো আমাদের উপযুক্ত আছে 100 কেবির অনেক নিচে ছবিটা আছে, তার মানে এটা আপলোড নিবে। তো বন্ধুরা, ছবি আমরা রিসাইজ করে দেখলাম। এরপর সিগনেচার কিভাবে রিসাইজ করে দেখা যায়। তো এর জন্য আমি একটা সিগনেচার নিয়ে নিব। আমি এই সিগনেচারটা নিয়ে নিলাম, ওপেন করলাম। এই সিগনেচারটার সাইজ কি আছে দেখে নেই। এখানে হাইট উইড 878, 594, রেজুলেশন 300 আছে। এখন এই ছবিটা কিন্তু রিসাইজ না করলে আপলোড নিবে না। এর জন্য সরকারি চাকরির জন্য সিগনেচারের মাপ হচ্ছে, উইথ হচ্ছে 300 পিক্সেল, আর হাইট হচ্ছে 80 পিক্সেল। তো এখানে আমরা 80 করে দিলাম। এই যে 300 পিক্সেল আর 80 পিক্সেল, রেজুলেশন 300 রেখে দিলাম। এখন এটাকে বন্ধুরা খুব চমৎকারভাবে আমরা
ক্রপ করে নিব। এইভাবে সিগনেচারটা যতদূর মাপের আছে ততদূর এইভাবে রেখে আমরা ক্রপ করে নিব। হয়ে গেলে এন্টার বাটন প্রেস করলে বন্ধুরা ক্রপ হয়ে গেল। আচ্ছা, একটু ব্যাক দিয়ে দিই বন্ধুরা, আমার কাছে কালার আসছে কারণ এখানে আমার সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই অন্য কালার ছিল। এভাবে ছবিটাকে আমরা ক্রপ করে নেব। এরপর ছবিটাকে আমরা সিগনেচারটাকে সেভ করে নিব। সেভ আসে যাব, যে কোনো একটি নাম দিয়ে 3 দিলাম, ডেস্কটপে সেভ, হাই কোয়ালিটি রাখলাম। ওকে, এখন দেখি ছবিটার 100 কেবির মধ্যে আছে কিনা। দেখুন বন্ধুরা, 19 কেবি মাত্র, তার মানে এই ছবিটা আপলোড দিবে, কারণ আমাদের সরকারি চাকরিতে 100 কেবিপিএস চেয়ে থাকে। তো এই গেল বন্ধুরা ফটোশপের মাধ্যমে ছবি এবং পিকচার, ছবি এবং সিগনেচার রিসাইজ করা। তো আরও একটি সহজ উপায়ে আমি আজকে আপনাদেরকে ছবি রিসাইজ করা দেখাবো, যেটা যে কেউ যারা ফটোশপে কাজ করতে পারে না তাদের জন্য, যারা মোবাইলেই তারা করতে পারবে। এর জন্য আমরা চলে যাব একটি ওয়েব ব্রাউজারে। সবচেয়ে সহজ উপায় আর কি, এটা একটি সবচেয়ে সহজ উপায়। একটি ওয়েব ব্রাউজারে চলে যাব। এখানে যে ওয়েব ব্রাউজারে, যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন ফটোবি, PHOTOBIP, ফটো BIP, ফটোবিপ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে প্রথমে যে অ্যাড্রেসটা আছে এটাতে আপনারা একটু ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই যে ফটোবিপ ইন্টারফেসটা দেখেন বন্ধুরা, এই যে এখানে লেখা আছে দেখেন, ফটো রিসাইজার অর্থাৎ 300x300 পিক্সেল, সিগনেচার রিসাইজার 300x80 পিক্সেল, কম্প্রেসার অর্থাৎ 100 কেবির মধ্যে, ছবিটার সাইজ 100 কেবির মধ্যে হবে। তো আমরা এখানে ফটো কিভাবে রিসাইজ করব, এর জন্য ফটো রিসাইজ একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। এখানে এই যে আপলোড, আপলোড যে অপশনটা আছে, আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখুন। এখানে বন্ধুরা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ছবিতে নিয়ে যাবে, যে ছবিটা আপনারা দিতে চান। তো আমি এই ছবিটাই রিসাইজ করব। আবার ওপেন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ছবিটা কিন্তু চলে আসছে। এখন এই ছবিটাকে আমার প্রয়োজন অনুসারে একটু জুম করে নিব, যতটুকু রাখতে চাই। এই জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, এভাবে জুম ইন জুম আউট করে ছবিটাকে এভাবে সাইডে সাইডে টেনে ঠিক করে নেবেন। এই চার কোণা ঘরের মধ্যে ছবিটাকে সুন্দর করে প্লেস করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা যখন প্লেস হয়ে গেল, তখন আপনার এই যে এখানে ক্রপ চিহ্নটা আছে, এই ক্রপ চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তাহলেই বন্ধুরা ছবিটা রিসাইজ অটোমেটিক হয়ে যাবে, ওয়েবসাইট থেকে অটোমেটিক রিসাইজ হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই ছবিটাকে সেভ করা। এই জন্য সেভ রিসাইজ ফটো, এখানে একটা ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এই যে বন্ধুরা দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এই ছবিটা 300 পিক্সেল কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখব সিগনেচার কিভাবে রিসাইজ করা যায়। তো এর জন্য আমরা এই যে সিগনেচার অপশানে চলে যাব। আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য রাখুন। সিগনেচার অপশানে একটা ক্লিক করলে এখানে সিগনেচারটা আনার অপশান দেখাবে। এখানে আবার এখানে আপলোডে ক্লিক করে আপনার যেখানে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা আপনারা নিয়ে নেবেন। তো আমার সিগনেচারটা ডেস্কটপে আমি রেখেছিলাম। আচ্ছা, এই যে এই সিগনেচারটাই, এটাই আমি নিব। এটা ওপেন করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে আপলোড হয়ে গেছে। এখানে আপনারা ছোট করে নেবেন, এভাবে সরানো ঠিক করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন, যতটুকু এভাবে ঠিক করে নেবেন। এদিকে সাইডে সরানো যাবে, উপরে সরানো যাবে, নিচে সরানো যাবে। এভাবে ঠিক করে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এই ক্রপ টুলে ক্লিক করে দেবেন। তাহলে 300x80 ক্রপ হয়ে যাবে। এরপর ছবিটাকে ডাউনলোড করে দেবেন, সেভ রিসাইজ সিগনেচার, এখানে একটা ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এই যে বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে। এখন এই সিগনেচারটা যে কোনো সরকারি অ্যাপ্লাইয়ে আপনারা দিতে পারবেন, তাহলে অটোমেটিক নিয়ে নিয়ে নিবে, আর কোনো ঝামেলা হবে না।
তো আরেকটি বিষয় কি, অনেক সময় ছবি রিসাইজ করার পরেও 300 পিক্সেল করার পরেও আপলোড নেয় না, সিগনেচার 300/80 করার পরেও আপলোড নেয় না। কারণ অ্যাপ্লাই আরেকটি কথা উল্লেখ থাকে, সেটা হচ্ছে ছবিটি অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ 100 কেবির উপর হলে হবে না, 102 103 হলে কিন্তু হবে না। তো এর জন্য যদি এরকম প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে ওই ছবিটা আবার আপনারা এই যে কম্প্রেসর লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে, এখানে দেখুন ড্রপ ফটো সিগনেচার হেয়ার টু ব্রাউজ, এখানেই ব্রাউজে ক্লিক করে দেবেন। ব্রাউজে ক্লিক করে সেই কাঙ্ক্ষিত ছবিটা আবার নিয়ে আসবেন। এই ছবিটাই আমি নিচ্ছি, ওপেন করে নিলাম। এই যে বন্ধুরা ছবিটা চলে আসছে। দেখুন এই ছবিটার অরিজিনাল সাইজ হচ্ছে 37.41 কেবি। এখন এই পাশে দেখুন এটা কমে হয়ে গেছে 14.34 কেবি। অর্থাৎ আপনার ছবিটা যদি 100 কেবির উপর থাকতো, তাহলে এই সাইডে কমে কিন্তু 100 কেবির নিচে হয়ে যেত। সেক্ষেত্রেও যদি নাও হয়, সেক্ষেত্রে আরও অপশান আছে, এখানে কম বেশি কিন্তু করার একটা অপশান আছে। এভাবে এগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে কম বেশি করবেন। দেখুন বন্ধুরা যে অনলি 8 কেবি হয়ে গেছে। তো আমি একটু ছবিটাকে হাই কোয়ালিটি রাখবো, 10% ভেরি হাই কোয়ালিটির মধ্যে রাখবো, দিয়ে দেখি এটা 18 কেবি হয়ে গেছে। তার মানে আমার 100 কেবির নিচে আছে, তাহলে দিতে পারবো। একটু হাই কোয়ালিটি করে আপনারা নেবেন। যদি হাই কোয়ালিটি করে বেশি হয়ে যায়, 100 বেশি, তাহলে একটু কমায় নেবেন। এভাবে সিলেক্ট করে দেখে দেখে কমায় নেবেন। তো বন্ধুরা এরপর কাজ হচ্ছে এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই আপনার কাজ শেষ। ছবিটা 300/300 পিক্সেল হয়ে গেল এবং 100 কেবির মধ্যে হয়ে গেল। এখন এই ছবিটা যে কোনো সরকারি অ্যাপ্লাইয়ে অনায়াসে আবেদন করা যাবে। তো বন্ধুরা আশা করা যায় আপনারা খুব সহজ এবং সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি বন্ধুরা আপনারা উপকৃত হন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত।